কি করবো, কেউ বাইরা কেউ যে এর মধ্যে এক চালাই বাসতলার মধ্যে ভিজা ফিরে রাত্রে এই যে একজনে চারটা নেই তোমার আঙ্কেল দরজার মধ্যে শুয়ে রয়েছে। অনেক কষ্ট গেছে মায়ের আকান দেখে গেল আর আমরা তোমার বাসা। দর্শক, কথা বলছি চরভাগ্যকুল শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে। আমি এখন আছি আমাদের খালেক আঙ্কেলের বাড়িতে। কথা বলছি খালেক আঙ্কেলের সহধর্মিনী আমার আন্টি। আন্টি আছেন কেমন? ভালো আছি, আছি ভালো। আন্টি, এই যে আজকে তো আসার পরে দেখলাম যে বৃষ্টি শুরু হলো, এরকম ঝড় বৃষ্টির মধ্যে কেমন করে কি করেন? কেমন করবো আর আমার কষ্ট করে চলাফেরি করি। ঝড় বৃষ্টির মধ্যে আল্লাহ ঝড় বৃষ্টি দিলে কি করবো। আমি তো কয়েকদিন পরে আসলাম, আমি ভাবছিলাম হয়তো চারপাশে মনে হয় পানি ভরে গেছে, তো সেই অর্থে পানি কিন্তু এখন আপনার কাছে আসে নাই। আসছে আর কি, বাড়িতে আসে নাই চারিদিকে পানি। ঈদের সময় কি করছেন বলেন তো? ঈদের সময় কি করবো, ঈদের সময় পানি আসলে না, শুকনো শুকনো ছিল দিক দিয়ে না। আর মেহমান মেহমান পাইছে মানে বৃষ্টির মধ্যে এবার ছেড়ে গেল, বুঝে ফিরে দরজা নাই। এখন আমার তো আসার কথা ছিল, কোনো কারণে আমি এবার ঈদে বাড়ি যাই নাই, গেছি 2-3 দিন 4 দিন পরে, তো আসা হয় নাই। এর মধ্যে কালকে একবার বেরোলাম, হঠাৎ করে আঙ্কেল আবার ফোন দিল, যেভাবে বৃষ্টি আর পানি আসতেছে তো আজকে আইসো না, এই জন্য আজকে আসলাম। হ্যাঁ, বৃষ্টির নিয়ে তো মানা করে। ঘর দরজা না, বইতারে না, খারাইতারে না, মানে সবাই আসছিল। সবাই আসল 3 মেয়ের আইছে, 3 মেয়ের 2 মেয়ের জামাই আছে, নাতি নাতি করেছে, নাতি জামাই হয়েছে, নাতি নিয়েছে। কি করবো, কেউ বাইরা কেউ যে এর মধ্যে এক চালাই বাসতলার মধ্যে ভিজা ফিরে রাত্রে এই যে একজনে চারটা নেই তোমার আঙ্কেল দরজার মধ্যে শুয়ে রয়েছে। অনেক কষ্ট গেছে মায়ের আকান দেখে গেল আর আমরা তোমার বাসায় ঘর দরজা বেতারবো ওই দিন ফিরে আসবো। হ্যাঁ, ঘর দরজা টাকা পয়সা লাগবো না। আচ্ছা, তো গরু এখন কটা আছে? গরু তো মাসের গরু সব বিষ চালাইছে, আর নিজে আছে একটা গাই, আর দুইজনে দিবে দিচ্ছে বাছুর পালতে, নিজে একটা গাই একটা বাছুর। আঙ্কেল তো কাজ করে, কিন্তু আমি তো এসে দেখলাম যে গরু নাড়াচাড়া তো আপনি করতেছেন। হ্যাঁ, করবো না, যে আমি আঙ্কেল কত কাজে জায়গা মানে গরু পালবো না, গরু তখন মাসে বিদ্যা বেশি হেলাইছে। আর গরু নেই, আর বর্ষাকালের দিনে গরু এনে মনে করেন হয়েছে অসুস্থ, দুজনই অসুস্থ। গরু তো কত মাসে বর্গা হাতে পালতে নিবে, মানে বর্গা আনলে তো মনে করো বর্ষাকালের দিনে লাগালা পানি হাত খুব ডর, আরো এর মধ্যে কই যাম ঘাস কাটতে নিবে। গরু আনবো না, এমনি থাকি না সিজনে কিছু ফরক পাওয়া যায়। আচ্ছা, আর নয় নিজেও ঘর দরজা মনে করে। তো আজকে আসার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, যে পরিমাণ সবজি বুনছেন, একটা আমার খুব দেখে খুব ভালো লাগলো, যে একদম সতেজ সবজি। সবজি তো ভালো হলো, সবজি তো ওই যে বালি মাটিতে পুড়ে রোদ নষ্ট হয়ে গেল, বিক্রি করতে পারলাম না, ফলাফল নেই, কিছু নেই, নিজে মহিলা মানুষের বিক্রি করতে না, আর নিজে সব গেল খরায় গেলে গেল। এসলে তো সুন্দরী শাকসবজি একদিনও বিক্রি করেন নাই? একদিনই বিক্রি করবে, মাসে না নিয়ে টিয়া খাই যা। আজকে আমিও নিবো, আঙ্কেলের বলছি যে আমার বউ বাচ্চা আসছে, এখন কিন্তু বাড়িতে ছিল না। হ্যাঁ, নিয়ে সবার একটু ডাবা নিয়ে খান, পাট শাক নিয়ে খান, শাকসবজি আজকে নিয়ে যাবো, বৃষ্টি কমলে নিয়ে যাবো। এই যে বৃষ্টি তো এখন শুরু হলো, আপনি কিন্তু আমার সামনে একবার ভিজছেন, তো সারাদিন যেভাবে কাজ করেন তো আরো দিয়ে একবার ভিজা লাগবে আজকে। কালকে তো সকালে একবার ভিজতে ভিজতে মনে করেন 10টা 11টা বেজে গেছে, ভিজা চলে গেল। কালকে নাতিনের জ্বর আছে, মায়ের জ্বর আছে, জামাইয়ের জ্বর আছে, মায়ের বৃষ্টিতে ভিজে একজন আজকে যে ওষুধ থালায় থেকে গেছে, মন নেই, নিজের নিজে ওষুধ একবার দিয়ে গেছে। ওরা কি আজকে গেছে? হ্যাঁ, আজকে গেছে। যাতের ফলে এমন বৃষ্টি আছে, লোকের মধ্যে আমার ছোট নাতিনটা নিয়ে ছাতিও নেয়নি, অনেক কষ্ট করে গেছে না জামাই মেয়েরা। জামাইরা নাস্তাও খাই যায়, মনে করেন সকালবেলা না খাই যাবে, নাস্তা খান। এর মধ্যে এত কষ্টের দরকার নেই, মেঘ বৃষ্টি গন্ডায় দরবানে জামাইরা মেয়েরা মনে অনেক কষ্ট নিয়ে গেলে কি করবেন। তো আপনাদের আরেকটা বাড়ি আছে, বলতে যাইতেন। ভেবে তো দেখি বাবা বাবা হেনু হেনু গরু গাছে হালা নিজে অনেক দৌড়াদৌড়ি করে তো শরীরে ঘুরে। হ্যাঁ, এবার তো মেয়েরা কলা ফলা আনলো, আর হয়ে যাবে বলে অনেক মশা, হেনু অনেক মশা, মশার কামড়ে জানে না, অনেক কষ্ট মেয়েরা ফিরে গেলে। এর কি প্রচুর মশা? প্রচুর মশা, এই সাবেক আরো বেশি। তাহলে গরুর জন্য তো মশারি আছে। হ্যাঁ, গরুর জন্য তো মশারি আছে, নিজে মশারি তো মানে না, মশারির মধ্যে যাওয়া মনে করো কামড়া। আচ্ছা, হ্যাঁ, ওষুধ দিতে আছে, ওষুধে মানে না, অনেক প্রচুর মশা বাইরে গেছে। আমি বিবাহিত, আরো তো অনেক মানুষ বিয়ে করছে। আসলে পুরুষ মানুষ সফল হতে গেলে এই নারীদের ভূমিকা লাগে, বউয়ের কিংবা মায়ের ভূমিকা তো লাগে। হ্যাঁ, আপনার আমি যখন আসি তখনই দেখি কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত। কাজ করবো না, আমি কাজ ছাড়া পাইছি, আমার তো কাজেরই কথা নাই, ছেলে নাই, কেউ জামাই রয়ে গেল,
পাট শাক করে খাওয়ার নাগা ঝামেলা ছিল, 3 দিন ধরে মনে করো ঘুমোতে পারি না। রাত্রে মেঘ বৃষ্টি পাক, দিনও মেঘ, ওই যে দেওয়া খাতা কাপড় সব ভিজে পেয়ে গেছে, শরীরের দিন পেয়েছে অনেক আবার দুঃখ আছে। বালিগুলো রোদ্রে দিয়েছেন, সেটাও ভিজে গেছে, খেয়াল করেন হ্যাঁ নাই। বুঝে গেছে গা, ওই যে খাতা ব্যস্ত আছে কি করবো, মায়ের কাছে করলাম যে আর সংসার করে দুনিয়া জীবন করে কষ্ট করতে গেছি, দুনিয়া আছে তো দুনিয়ার কষ্ট সহ্য করে আখের রাতে দিন আল্লাহ কষ্ট না দেয়, করা হচ্ছে সুখের মানে সরাহানি হয় বেশি কষ্ট। আচ্ছা, এবার একটু বলেন, এই যে এতদিন তো আপনার আশেপাশে কেউ ছিল না, এখন তো তাও 2-4 জন লোক আসছে, একটু কথা বলার লোক তো পাইছেন এখন। এখন কথা বলার লোক তো পাইছি, লোক তো বেশি সুবিধা দেন না। আমরা যেরকম মানুষ, মানুষের অন্তর থেকে ভালোবাসি, মানুষের বিশ্বাস করি, মানুষ আমাকে বিশ্বাস করে, আমার মধ্যে বিশ্বাস আছে, আমি উনি সবার মধ্যে বিশ্বাস আছে। আমি সবার বাড়ি তোমার আমি ছেলের মতন অন্তরটা ভালোবাসি, আমার ছেলে নেই তুমি আমার ছেলে। তো রেজাল্ট যেরকম ছেলের মতন ভাবি, তোমার ওরকম ছেলের মতন ভাবি, আমার যেরকম ছেলে নাই। তোমরা আসো, তোমাকে দেখলাম আমার মনে অনেক খুশি লাগে, বুঝছো? মেয়ের আইছিল তো তোমাকে দহনে নিজে অনেকেই চেষ্টা করছিল, রেজাল্ট ভাগ্য হইলো না, তোমার ভাগ্য হইলো। যাক, ওটা ব্যাড লাক, কালকে আমি আসতে পারিনি বৃষ্টির কারণে। হ্যাঁ তোরা আবার আসলে দেখা হবে। আচ্ছা। আর আন্টি, হ্যাঁ এই যে এক জায়গায় চলতে গেলে একটু টুকটাক হবেই, প্রতিবেশীদের সাথে একটু ঝগড়া হবে, আবার একটু মিলে যাবেন, বিপদ আপদে আবার কাছে যাবেন, তো এই নিয়ে সংসার, এটা তো। তা হইলে এরকম হইলে হয় না, মনে করো তোমার আমি বিশ্বাস করলাম, তুমি যদি আমার এরকম একটা ইজ্জত না হয়, তাহলে এই জায়গায় থাকা বড় কঠিন, বুঝছো? আমি তো মনে করি তোমার ইজ্জত যেরকম আমার ইজ্জত এরকম, আমি তোমার একটা মিথ্যা কথা করলে আমার মিথ্যা কথা আমি শুনতে না, বুঝছো? আচ্ছা, এই মুরগির বাচ্চাগুলো কি করছেন? মুরগি বাচ্চাকে সব যে বেড়ানো মরে থেকে গেল। মরে গেছে? কে? আর অসুখ হয়, দিন না খালি মরে গেল, ওষুধ পানি তো আনতে পারলাম না, যাই করি না বাজারে, যাই করি না আগে ডাক্তার আছে। তো এখন দেখেন, আমরা যখন প্রথম আসলাম তখন তো শুধু এই ঘরই ছিল, হ্যাঁ কিন্তু এই ঘর তো এখন পাশাপাশি এই যে এই সাইডে একটু উঠেছেন। হ্যাঁ, তাও এনে দাঁড়ান যায়, বেড়ান নাই ঘুরা নাই মনে মানে করো। যাক, যেমনি হোক একটু তো হয়েছে। হ্যাঁ আবার আমি আজকে খেয়াল করলাম, এতদিন খেয়াল করি নাই, ওই যে উপরে সোলার, আমি ভাবছি যে হয়তো নতুন করে সোলার আনছেন, এতদিন আমি খেয়াল করি নাই। সোলার টানছেন বেড়ার কেন, রাত্রি যে অন্ধকারে থাকি, জামাই দিকে লাইট কিনে আছে, হ্যাঁ কাজ দেওয়ার জায়গা পেয়ে। এই ব্যাটারির দাম কত পড়বে? ব্যাটারির দাম তোমার তাহলে 8-10 হাজারের মতন লাগবে, কারণ 8-10 হাজার টাকা তোমার কাছে যাবে না। এবার তো মনে করো অনেক আশা করছিলাম, মানুষের গরু করলে টাকা পয়সা তো পাইলাম না, 5টা গরু পাইছি, ওই গরু থেকে 1 লাখ টাকা পাইতাম, তাও তো নিজের একটা হয়ে পাইলাম না, দেখো একটু। একবার রিজিকের কথা বলা যাবে না, আঙ্কেল যখন গরুর দাম বলছিল আমি বলছি অনেক কম বলছে, হ্যাঁ এখন আবার বাস্তবে কি হচ্ছে, বেচতে গিয়ে অনেক কম বিক্রি করা হয়েছে। হ্যাঁ, গরু মনে করো এবার অনেক দাম কম সব জায়গায়, আবার যে পাইছে এটা ভাগ্য। এই কোরবানির গরু কই পারবো না, মনে করো মেয়েরা কত কিছু করলে গরু করে তোমরা খালি লস খাও। যা পাইছে গরু করলে মনে করো ঘাসেই গেছে, হ্যাঁ, কারণ আমরা বর্ষাকালে চলার অনেক কঠিন জমি জমি।